আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ইলিশ ভাপা। হ্যাঁ, ঠিকই শুনেছো, ইলিশের রেসিপি নিয়ে এসেছি। তাও সর্ষে ইলিশ, যেটা ভাপা বানানো হয়েছে ভাপে দিয়ে। আর ইলিশের নাম শুনলে তো ঠিক দুটো বাচ্চা যে সময় ভাত খায় তার 12টার সময় খিদে পেয়ে যায়, পেটটা শুধু খিদে খিদে আর খাউ খাউ করে। তাই তো ইলিশের নাম শুনেই মুখে চলে আসে জল। তা চলো দেখে নিই কী করে বানানো হয়েছে এই পদ্ধতিটা, মানে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে কিভাবে বানাবে সেটা দেখে নিই, চলো। আজকে এই যে বাজার থেকে ইলিশ মাছ এনেছে। ইলিশ মাছ কি দিয়ে বানাবে? এদিকে তাকাও। হ্যাঁ, ইলিশ মাছ শস্য দিয়ে সিদ্ধ বানাবো। ভাপা বানাবে? তা দেখাও দেখি কতটুকু ইলিশ এনেছে। এই যে অল্প আধা কেজি এনেছে। কয় টুকরা মাছ হয়েছে এখানে? 5 টুকরা। কোথায়? 1 2 3 4 5 6 টুকরা তো। আর ওই যে একটা লেজ আর মাথা। লেজটা দেখি দেখাও, লেজটা তো তুমি খাবে। হ্যাঁ, লেজটা তো ছোটো। ছোট কথা। হ্যাঁ ছোটই, অন্যদিন বড় থাকে। বাজার থেকে কিনে আনা শস্যগুলোকে হঠাৎ করেই মিক্সিতে দেবে না, এর মধ্যে অনেক রকমের কাঠি থাকে, পাথর থাকে, বালিও থাকে অনেক, প্রচুর পরিমাণে। সাবধানতা এটা দিয়ে দিচ্ছি। প্রথমে এরকমভাবে করে বাছাই করে নেবে, একটুখানি ঝেড়ে নেবে, নয়তো এর মধ্যে ভীষণ বালি থাকে আর এটা মানে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি করে। আর শস্যগুলোকে মিক্স করে নেওয়ার পর তারপর আমরা বুঝতে পারি না যে শস্যগুলোর মধ্যে বালি ছিল না কী ছিল। তারপর তরকারি বানানোর পর লাস্টের দিকে আমরা বুঝতে পারি যে বাটির নিচে মানে একটা শব্দ করে বালিগুলোর, অনেকই অসুবিধা হয়। তা প্রথমে ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে শস্যগুলোকে মিক্সারের মধ্যে একবার গ্রাইন্ড করে প্রথমে পাউডার করে নিয়েছি, একটু ফাইন পাউডার, নয় কিন্তু ভালো মতন মিক্স হয় না। তারপর একটু একটু করে জল দিয়ে চামিচ দিয়ে গুলে নিয়েছি, গুলে নিয়ে আবার মিক্সারটাকে অন করেছি। প্রথমে পাউডারটা করে নিয়েছি যাতে একদম মিহি করে পেস্ট হয়। আমাদের বাড়িতে বেশিরভাগ সময়ই শিলপাটায় বেটে নেয়, নয়তো এই শস্যগুলো অত ভালোভাবে পেস্ট হয় না। মানে একদম শস্য ইলিশের জন্য যত স্মুথ পেস্ট নেবে ততটাই খেতে ভালো লাগবে। দেখো পেস্ট করে নিয়েছি, 2বার করে আমি করেছি। একদম গাঢ় গাঢ় হয়েছে, বেশি জল দেওয়া যাবে না, এতে জল দিলে ফ্যাকাশে লাগবে। একটু যতটা মানে গাঢ় পারা যায় ততটুকু গাঢ়র মধ্যে নিতে হবে। তারপর মিক্সারটাকে ধুয়ে নিয়ে আর একটু জল দিয়েছি, দেখো ওখানে একটু পাতলা হয়েছে, মানে মিডিয়াম, না অত বেশি গাঢ় না অত বেশি পাতলা। আর এর থেকে যদি পারো আরও মিক্স করতে তাহলে আরও মিক্স করলে সেটা ভালো। তারপর নুন নিয়ে নিয়েছে মা, এখানে নুন আর হলুদ দেওয়া হবে। আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিতে হবে, কাঁচা লঙ্কাটাকে মা শিলপাটায় করে নিয়েছে। এখানে 3টে মতো কাঁচামরিচ দিয়েছে, কারণ আমার মরিচ খাওয়া বারণ, তাই দেয়নি। আর বাকি কাঁচামরিচ দিয়েই খাবে ওরা। আর আপনারা এখানে ঝাল যতটুকু চান সেখানে কাঁচামরিচ বাটাটা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু স্বাদটা আসে। মানে কাঁচামরিচটা না থাকলে সেখানে স্বাদটা কিন্তু মানে অনেকটা কমে যায়। আর তারপর এখানে পরিমাণ মতন সরষের তেল দিয়ে নেবেন। এই এক বাটির জন্য এখানে আমার 2 চামচ 3 চামচ মতন দিয়েছে। তারপর লাস্টের দিকে একটুখানি উপর দিকে দিয়ে গার্নিশ করে দেবে। এগুলোকে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে কাঁচা সর্ষে তেলের যে একটা ঝাঁঝালো যেটা গন্ধ থাকে আর ইলিশ মাছের যেটা গন্ধ থাকে সেটাকে আরও একটু ইনহ্যান্স করে দেয়, মানে বাড়িয়ে তোলে আর একটু। তাই এইভাবে তেলগুলোকে সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নেবে। কাঁচা তেলের যে গন্ধ আর ইলিশের গন্ধ কম্বিনেশনটা খুব সুন্দর হয়, আর এতে করে স্বাদটাও মানে দ্বিগুণ বেড়ে যায়। এতে রিফাইন তেল ইউজ না করে ভালো, একদম খাঁটি সর্ষের তেল নেবে। কি করবে? এই যে বাটির মধ্যে আমি একটু তেল দেব। তেল দিয়ে এই যে শস্যটা যে রেডি করে রেখেছো, এটা কি? এটা কি? এই যে শস্য এইটা কি? এটা এটা মাছের তেল। ইউ। তা একটুখানি সর্ষে তেল দিয়ে দেওয়া হয়েছে। সর্ষে তেল দিয়ে কি করবে গো? এটাকে ভিতরটাকে ভালো করে লাগিয়ে নিয়েছে। তো হ্যাঁ তারপর তারপরে এই শস্যটা চামিচটাকে সরিয়ে দাও অসুবিধা হলে। ওই যে মাছ নিয়ে মাছগুলোকে এই সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মাখিয়ে মাখিয়ে একটা একটা করে দেওয়া হবে। দেখতে কত সুন্দর লাগছে। আর উপর দিয়েও একটু একটু করে শস্য দিয়ে দেওয়া হয়েছে। মনে হচ্ছে বেসনের মধ্যে বেসন দিয়ে পকোড়া হবে, মাছের পকোড়া। ও মা, এমন করে পকোড়া করলে কেমন হবে গো? ভাজা হবে গো ভিতরে? একদিন করে দেখতে হয় কেমন হয় অবস্থা। এই হয়ে গেছে 3খানা মাছ। ইলিশের গন্ধে সব মাছি মশা ঘুরে এসে যাচ্ছে।
মাছগুলোকে ভালো করে সাজিয়ে দিচ্ছে এখানে। কাটা আছে দিয়েছে, হ্যাঁ ইলিশের সময় মনে করি। এটার মাঝে কাটা আছে, মনে রাখতে হবে। কি করে কাটা আছে বুঝলে তুমি? এই যে মাথার ধারে। ও মাথার পাশে বেশি কাটা হয়। আর বাকি শস্যগুলোকে দিয়ে দেবে। ও মা একটু তেল দেবে নাকি? উপর দিক দিয়ে দিয়ে দাও, তাহলে তেলের গন্ধ করবে, টেস্টি। এটা কি করছো? শস্যগুলোকে নিচে যাওয়ার জন্য? ও মা এরপর কি করবে? তারপরে তো সব শস্য টস্য দিয়ে সব ঠিক করলাম, তারপরে টাইট করে ঢাকনাটাকে লাগিয়ে দেবো যাতে জল না ঢুকে। আচ্ছা, একদম টাইট করে ভালো করে লাগাতে হবে। আমি এই যে গরম জলের ভাপ বলেছি, এই গরম জলের এই জলটা গরম হতে দেওয়া হবে এর কড়াইয়ের মধ্যে, এর ওপর টিফিন বাটিটাকে বসিয়ে দেওয়া হবে। জলটা গরম হওয়ার পর দেবে না আগে দিয়ে দিবে? আগে দিয়ে দেবে। ভালো করে ঢাকনাটাকে টাইট করে নেওয়া হয়েছে। জলে আবার ঢুকে যাবে না তো ভিতরে? জল বেশি আছে জল ঢুকে যাবে। জল ঢুকবে না। জল একটু কমিয়ে নাও। জল লাগবে। কমিয়ে নাও, লাগলে পরে দেবে, আবার ভিতরে ঢুকে যাবে। তারপর এই চাপা দিয়ে দেবো। ভালো করে একটা ভারী জিনিস দিতে হবে, নয় এই যখন মানে বয়েল হবে, বয়েল হলে এটা নাড়াচাড়া করে এর মধ্যে জলগুলো ঢুকে যাবে। দেখো দেখা যাচ্ছে আস্তে আস্তে ফুটে উঠতে শুরু হয়েছে। আর জলটা মানে মানে বাটিটা এরকম বাটি দিতে হবে যার থেকে না জল বের হয় না জল ঢুকে, কারণ জলগুলো মানে যখন ফুটে ওঠে উপর পর্যন্ত উঠে, এই দেখো ফুটে উঠতে উপর পর্যন্ত উঠে গেছে, কিন্তু এর ভিতরে জল ঢুকবে না কারণ বাটিটা অনেকটা টাইট আর চওড়া বাটি, সেই জন্য ঢুকবে না। আর উপর দিয়ে শিলপাটাটা মানে পাটাটা মানে পাথরটা দেওয়া আছে যেহেতু, এতে কোনো চাপ দিয়ে বাটিটা নড়াচড়া করবে না। অনেক জোরে জোরে বয়েল হচ্ছে, আধা ঘন্টা যাবত একে বয়েল হতে দেওয়া হবে খুবই মানে হাই ফ্লেমে। দেখো আস্তে আস্তে জল শুকিয়ে আসছে, এখানে কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে আধা ঘন্টা না হওয়া পর্যন্ত। জল যদি শুকিয়ে যায় তার আগে তাহলে আর একটু করে জল দিতে হবে। জল দেখো শুকিয়ে গেছে। তারপর এই যে টিফিন বাটিটা ঢাকনাটা খোলার জন্য চেষ্টা করা হচ্ছে, যেহেতু গরম খোলা যায় না। তা মা তো পারলো না, বাবা তারপরে এই যে পা দিয়ে এমন করে ধরে নিয়ে কেমন করে খুলে নিল গরম গরম বাটিটাকেই। তারপর আসো তোমাদেরকে দেখাচ্ছি। চারিপাশটা হয়ে গেছে যে দেখো কিরকম ভাবে লাল হয়ে কেকের মতন হয়ে গেছে। চারিপাশের শস্যগুলো শুকনো শুকনো হয়ে গেছে, একদম একদম কেকের মতন। আর বাটিটা থেকে ছেড়ে এসেছে। আর মাঝখানে জলের পরিমাণগুলো, জলগুলো যেগুলো ছিল শস্যের মধ্যে ভেজা ভেজাটা সেটা রয়েছে। চারিপাশটা কেউ শুকিয়ে গেছে, দেখো কেকের মতন দেখতে কি সুন্দর লাগছে। কি করে বুঝেছো যে হয়ে গেছে বলে? ওই যে নরম লাগছে না? আর অন্যগুলি চেক করবে না? না লাগবে না। এই পাশে একটা ছিল না, এটাকে চেক করে দেখো, এটাকে চেক করে দেখো। নাড়িও না বেশি। নরম হয়ে গেছে? মানে এই যে আধা ঘন্টা রাখা হয়েছে, আধা ঘন্টা পর নরম হয়ে গেছে। তো এখন কি খোলা রাখবেন, ঢাকা দিয়ে রাখবে? ঢাকা দিয়ে রাখা হবে একে, যে ঢাকা দিয়ে রেখে দেবো, যখন ভাত খাওয়া হবে তখন খোলা হবে। আর এই যে কড়াইয়ের অবস্থা, কড়াইতে জল একটু একটু আছে। এই যে সার্ভ করে দেখাচ্ছি, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে ইলিশ মাছ। মানে ইলিশ নামটা শুনলেই মানে যথেষ্ট লোভ আনার জন্য। আর ইলিশ ভাপা তো বলেই লাভ নেই, কি যে একটা চমৎকার খাবার। এই এক ইলিশ দিয়েই সম্পূর্ণ 2 থাল ভাত উঠে যাবে। অন্য সময় তো 1 থাল ভাত যায়, এই ইলিশ মানে 2 থাল ভাত যাবে, কিন্তু মাংসের থেকেও স্পেশাল একটা রান্না। আর এইভাবে ভিডিওগুলো পছন্দ হলে, রান্নাগুলো পছন্দ হলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পারলে কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কী দেখতে চাও। আর ততক্ষণে আমি এই ইলিশের উপরে অ্যাটাক করি গিয়ে। আর তোমাদেরকে বলে দিই,
এই ইলিশের জলটা যথেষ্ট কম করে দিতে হবে, শস্যটা যত ঘন করবে ততটাই ভালো হবে খেতে। আর কাঁচা লঙ্কা বাটাটা একটু ভালো মতন দিও, আর নুনটা স্বাদ অনুযায়ী দিও, খেতে একদম অসাধারণ লাগবে। অনেকে কচু পাতা দিয়েও করে, কোনোদিন যদি সুযোগ পাই কচু পাতা দিয়ে করব। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর ইলিশগুলোকে বেশি নাড়ানাড়ি করবে না, যখন সার্ভ করার সময় আস্তে করে পাশ দিয়ে তুলে নিয়ে সার্ভ করে দেবে, নয় কিন্তু ইলিশগুলো ভেঙে যাবে। এই অবস্থায় অনেক সময় অনেক ইলিশ ভেঙে যায়। আর ভিডিওটা পছন্দ হলে আবারও বলছি লাইক করে দিয়ে পাশে থেকো।